সেটাই বলছি, আমরা রেডি হয়ে আসবো। রাত্রেবেলায় রেডি হয়ে এটা কমপ্লিট হয়নি, হচ্ছে চলে গেছে কমছে টক ফুচকা দুটো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ কিন্তু আমরা ঠিকই করেছিলাম সেজো মামার বাসায় খেতে যাব না। বাংলাদেশে কিন্তু খুব বিখ্যাত পরোটা, না খেলে মিস করব। তাই আজ আমরা নিজেরাই প্ল্যান করে সবাই মিলে পরোটা কিনে এনেছি। পরোটা, লটপটি, ডাল ভাজা আমি এনেছি, দিদি এনেছে মিষ্টি, আর বড় মামার ছেলে রাজু ভাই এনেছে দই। এই দিয়ে আমরা যে কজন এই বাড়িতে রয়েছি সবাই মিলে খেয়েছি পরোটা খাওয়া দাওয়ার পরে তার জন্য আর দুপুরবেলায় ধীরে সুস্থে খেতে গিয়েছি মামা বাড়িতে। আর দেখো মামা বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করছি। গল্প আড্ডা তো হয়েছেই, তার মধ্যে ওই যে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ সমস্ত কিছু দিয়ে খেয়ে দেয়ে আবার অনেকক্ষণই কাটানোর পরে আবার ফিরে আসছি ছোটো মামার বাসায়। একটু রেস্ট করেই আবার রেডি হতে হবে, খুব টাইম হবেও না। এখন কিন্তু বেজে গেছে তাও 5টা, 4টে, মানে 5টা তো প্রায় বেজেই গেছে। ওই জন্য এই যে রাস্তায় আমরা সব একটু অঙ্গি ভঙ্গি করছি। মাঝে মাঝে প্রত্যেকে কিছু ভালোই আসে, ভিডিওতে ভালোই লাগে। আর আমিই বরং সেইভাবে খুলে মেলে করতে পারিনি ভিডিও। কারোর কিন্তু কোনো অবজেকশান ছিল না আমাকে ভিডিওতে নিও না কিংবা আমি করব না, কিন্তু সবাই কিন্তু আনন্দ করেছে। আর এইগুলো কি বলো তো, যতটা ভাইরাল হয় হবে, না হলে নিজেদের মধ্যেই একটা স্মৃতি থেকে যাবে। মাঝে মাঝে দেখবো হাসি ঠাট্টা, খুবই ভালো লাগবে। এইবার চলে গেলাম, যেটা এইবারই ওবারই করাতে হচ্ছে, কোনো দিনই আগে হতো না, বেনুতে, মানে ওখানে না ক্লাবও বলে, রান্না বান্নার দিকে দেখো কাচ্চি বিরিয়ানি শুরু হয়ে গেছে। কতগুলো ড্যাগ বসিয়েছে, আর একটু পরেই দেখতে পারবে ওখানে চিকেন রোস্টের জন্য তৈরি হচ্ছে চিকেন। আর এইদিকে আরও পদ্ধতি যা যা এই যে বিরিয়ানিতে লাগবে সমস্ত মশলাপাতি সব রেডি হচ্ছে। যিনি বাবুর্চি উনি অবশ্যই মুসলিম, তাই আবার অসীম বলছে আপনি তো কখনো দেখেননি। আমি বললাম আমি তো এই ভিডিও কোনো দিনই করিনি, আজ এবার সুযোগ কেন মিললো, এবারই ওবারই খাওয়ার জন্য সুবাদেই বললাম চলো। একদম এই মামার বাসা থেকে আসতে মিডিলেই পড়ে এই ভেন্যুটা, তাই এই যে ফ্রাইড রাইস সব রেডি হচ্ছে। একটুখানি আমরা কয়েকজন এসে এই ভিডিওগুলো করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। মানে 5 মিনিটও লাগবে না, হেঁটে হেঁটে এসছিলাম দেখে এটা হয়েছে। দেখো টোটাল 7খানা ড্যাগ কিন্তু একসঙ্গে বিরিয়ানি বসিয়ে দিয়েছে। আমি এবার বললাম একটু খোলা যাবে, বললো না না রাত্রির বেলা ছাড়া হবে না। এই যে এই বাড়িতেই কিন্তু বিয়ে হয়েছিল, মানে এই ব্যাঙ্কোয়েটে সমস্ত ডেকোরেশন চেঞ্জ হচ্ছে। ভিতরে ঢুকছি, এই এন্ট্রি, এখানে প্রথমে গেটটাও সুন্দর করেছে, এটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভিতরের ডেকোরেশনও কমপ্লিট হচ্ছে। যেহেতু বিয়ের দিন একটা বৌভাতের দিন অবশ্যই আলাদা থাকবে, আর ওরা তো সকাল থেকেই কাজ করছিল, না হলে এতটা কমপ্লিট হয় কি করে, তাই না? যাই হোক চলো, ভালোও লাগছে। বললাম এসছি যখন পুরোটা ঘুরেই দেখে যাই, আবার তো যে রেডি হয়ে ফাইনালি আসবো। এবার হয় না আগে পরে ছাড়া ভিডিও হচ্ছে, কখনো এই যে গেলাম বাড়িতে, এখন চলে এসছি বাড়িতে, রেডি হব, হয়ে বৌভাতের জন্য যাওয়ার প্রস্তুতি নেব, এইগুলো আর ভিডিওর মধ্যে বলা হচ্ছে না, এতই খাপছাড়া। যাই হোক চলো, এই দেখো কি সুন্দর লাগছে না ওদের এই ব্যানারটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। একদম যে রেডি হয়েছি তা ঘন্টা 2 লেগেছে প্রত্যেকে রেডি হতে। আর আমি কিন্তু আমার হেয়ার স্টাইল বলো আমি তো ছেড়েই দিয়েছি, বাকি মেকআপ 2 দিনে মেকআপ টেকআপ আমি নিজেই করেছি। যেহেতু ওখানে আমি কোনো রিস্ক নিইনি পার্লার থেকে, কিংবা কে আসবে না আসবে সাজাতে, দরকার নেই, নিজেই সেজে নেব। কেমন লাগছে বলো বউ, এই যে নতুন বউ আর বর, মানে ওদের সঙ্গেও একটু ফটো তুলে নিলাম। এখন তো যেহেতু ফাঁকা ফাঁকা আছে, প্রত্যেকে যাচ্ছে ফটোশ্যুট করছে, আর এক এক করে সমস্ত রিলেটিভ সব ঘুরছে। আমরা আবার চলে আসলাম, ফুচকার কাউন্টার ছিল, ফুচকা আর হচ্ছে কফি, এগুলো একটু খেয়ে নিলাম। আর দেখো আমি ভয়েস ওভার দিতে দিতে কতটুক সময় হয়েছে, 3খানা ফ্লাইট আমাদের মাথার উপর দিয়ে গেল, মানে কি বলবো, এর তো কোনো বলার কিছুই নেই। এবার ঢুকছি ওর মধ্যে, মানে ভেন্যুতে, আর দেখো আস্তে আস্তে লোকজন কত হয়ে যাচ্ছে,
মানে আর হয় না, এসিও একটা কাজ করছে না, প্রচুর মানুষের ভিড়। এক সময় তো হয়ই না, মানুষ খাওয়ার টাইমটায় ভিড়টা অন্যরকম ভিড় হয়। যাই হোক, আর এদিকে তো ওদের ফটোশ্যুট কন্টিনিউ চলবে, এটাই স্বাভাবিক, যেহেতু কোনো অকেশন, বিশেষ করে বিয়ে শাদিতে তো ফটোশ্যুট একটা মেন পার্ট। এই যে আমাদের সব মাসি মামি তারপরে সবাই বসে রয়েছে, কিছু এই যে মাসিরা যখন নতুন দেখছেন আমাদের, সবাই নতুন বলতে কি কত বছর পরে দেখছে, তাই একটু সবার সাথে পরিচয়, মানে কথা বলা হচ্ছে, পরিচয় বলছি। দেখো মানে ভয়েস ওভার দিতে যাই কি ভুলভালও শুরু হয়ে গেছে। হয় না, কতদিন পরে দেখলে যা হয়। এই যে সাথীকে কি সুন্দর লাগছে, নতুন বউ লাগছে, শাড়িটাও দারুণ। এই যে পিয়াকেও সুন্দর লাগছে, মামার মেয়ে মাসির মেয়ে সব বললাম একটু দাঁড়িয়ে পড়। আর ওই যে হচ্ছে মাসতুতো ভাইয়ের 2 মেয়ে, মানে সবুজের মেয়েরা কন্টিনিউ নেচে গেছে। কি করবে, ওদের আর টাইম পাস হচ্ছে না। ওর মা মিউজিক চলছিল, গান চলছিল, আর ওরা সুন্দরভাবে নেচে গেছে। আর এই দিক থেকে ওই যে মা নাচের পদ্ধতি দেখিয়ে দিচ্ছে, আর ওরা নাচছে। আর আমরা তো একটু একবার এ ঘর ও ঘর, এদিক ওদিক এইগুলোই করছি। আর কি করব, সেইভাবে তো কাজ থাকে না। এই যে মাঝে মাঝে বসে একটু রেস্টও করছি। আর তো দেখছি যেহেতু আজকে তো কোনো পর্ব কিছু নেই, বিয়ে শাদি, ওই আজকে তো স্রেফ রিসেপশন, যেহেতু বসে থাকা, প্রত্যেকে আসবে, ওদের চাপ অনেক আছে, ওদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তারপরে কন্যাযাত্রী যেভাবে আসছে, সেটা তো ওদের ফটোশ্যুট কথাবার্তা বলতে বলতে সময় কেটে যাচ্ছে। মামাদের গেস্ট আসছে, তাদের আপ্যায়ন করতে করতে সময় কেটে যাচ্ছে। আমরা তো সেইভাবে কাউকে চিনি না, আমরা নিজেরা নিজেদের মধ্যেই গল্প আড্ডা ঘোরা বেড়ানো এই সমস্ত করছি। যাই হোক, দেখো রিসেপশনের বেশি পার্ট আমি কিন্তু ভিডিও করিনি, যেটুক করেছি আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইভাবেই চললো রাত্রের অনুষ্ঠান পর্ব। আর খাওয়া দাওয়াও কিন্তু লাস্টে সেইভাবে দেখাতে পারি না। ও, এখানে বাচ্চা পর্বটা খাচ্ছিল, প্রচুর ভিড় হয়ে গেছে, ওদেরও পেয়ে গেছে খিদে, তাই ওদের মায়েরা একটু হাতে করেই খাইয়ে দিচ্ছে। বুফে সিস্টেমে কোনো ব্যাপার নেই, বুফে তো আমাদের ইন্ডিয়ায় একদম ফেমাস, বাংলাদেশে আবার বুফে চল নেই, তা ওরা একটু বুফে স্টাইলেই বাচ্চাদের খাইয়ে দিল। তারপরে আবার বসে রয়েছি আমরা, বসে থেকে এবার কিন্তু খাওয়া দাওয়া করেছি, সেই ভিডিও আর তোমাদের সাথে করা হয়নি। যাই হোক, অনেকটা রাত্রে বাড়িতে গিয়েছি, দেখো বাড়িতে যেও কিন্তু তোমাদের সাথে ভিডিও করা হয়নি, মানে আর হয় না, ওই মাথায় নেই এরকম একটা ব্যাপার। যাই হোক, চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, টাটা।